এই ম্যাথটা আমরা আমরা কি করেছি, এটা করেছিলাম। এরপর আহ, এখন যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকুকে আমার কি করা লাগবে, এর মধ্যে সেন্টার্ড করা লাগবে। আহ, আমরা তো লেফট রাইট সেন্টার করতে পারি জাস্ট টেক্সটাইল লাইন সেন্টার দিয়ে, তাই না? আমরা কি হরিজন্টালি সেন্টার করতে পারি টেক্সটাইল লাইন সেন্টার দিয়ে, কিন্তু ভার্টিক্যালি সেন্টার করার জন্য আমরা সেই একই পদ্ধতি, কি একই পদ্ধতি অ্যাপ্লাই করব। যেমন এখানে দেখেন আমি এটাকে 100% হাইট পাওয়ার জন্য কি করছি, হাইট 100%, ঠিক আছে, হাইট 100%। তো এই ডিপটা হাইট 100% পেয়ে গেল। এখন এখানে দুইটা ডিপ আছে, একটা হচ্ছে ইমেজ ওভার, তার মধ্যে হচ্ছে ইমেজ ডিটেলস। তো আমি যদি এটাকে ডিসপ্লে হিসেবে ট্যাবল হিসেবে নেই, এটাকে কি করতে পারবো, ট্যাবল সেল করতে পারবো। তো এখন দেখেন কি বিষয়টা হয়, আমি যখন ডিসপ্লে ট্যাবল করব ইমেজ ওভারকে, ডিসপ্লে ট্যাবল, সে কি করছে, হাইট 100% এখন আর পাচ্ছে না। অথচ এটা কি পাওয়ার কথা ছিল হাইট 100%, বাট এখন পাচ্ছে না। কারণ কারণ কি, কারণ তার কন্টেন্ট এবং এটা পজিশন অ্যাবসলিউট অবস্থায় আছে। এটা কি পজিশন অ্যাবসলিউট অবস্থায় আছে। আমি যদি পজিশন অ্যাবসলিউট ছাড়া দেই অন্য কোনো পোর্শনে, যেমন এই জায়গায়, এই জায়গার উদাহরণটা দেই। এখানে কি করা আছে, ব্যানার এরিয়া নির্দিষ্ট হাইট দিছে না। তো ডিসপ্লে ট্যাবলের ক্ষেত্রে একটা মানে একটা আহ, কি বলবো, একটা রিকোয়ার্ড রিকোয়ার্ড এলিমেন্ট হচ্ছে হাইট, যেটা কি আমাকে একটা মিনিমাম হাইট দেওয়াই লাগবে, তাই না? এখন এটা কি 100%, সে কিন্তু 100% বলতে আমার কন্টেন্টের সমান 100% হতে পারে, আমার বোর্ডের সমান 100% হতে পারে, অনেক কিছু 100% হতে পারে। যখনই আমি কোনো 100% এলিমেন্টকে ডিসপ্লে ট্যাবল করব, তখনই সে কিন্তু 100% আর থাকবে না। তো এই জায়গায় আমি এটাকে সেন্টার করার জন্য কি করতে পারি, এটাকে সেন্টার করার জন্য আমরা ডিপ আরেকটা বাড়াতে পারি, সেটা হচ্ছে ইমেজ হোভার 100%, ওকে ফাইন, নো প্রবলেম। আমরা এই যে ডিপ ইমেজ ডিটেলস, ইমেজ ডিটেলস কে আরেকটা ডিপ এর মধ্যে নিয়ে নিই। আমি এটাকে নাম দিলাম ইমেজ ট্যাবল। ইমেজ হোভারের মধ্যে কি করলাম, ইমেজ ট্যাবল দিলাম, তার মধ্যে ইমেজ ডিটেলস, ঠিক আছে। এবার একটু চেক করে দেখি যে ইমেজ হচ্ছে, তার মধ্যে আমি এখন কি করব, ইমেজ হোভারের মধ্যে যে ইমেজ ডিটেলসটা আছে, সরি ইমেজ ট্যাবলটা আছে, তাকে আমি কি করব, ডিসপ্লে ট্যাবল করব। এবার দেখেন ডিসপ্লে ট্যাবল এবং উইথ 100%, এবার দেখে হাইট 100%, এবার পাচ্ছে, এবার হাইট 100% পাচ্ছে, কারণ আমার প্যারেন্ট কি ইমেজ হোভার, তার হাইট 100% আছে। এবার কিন্তু আমি হাইট 100% দিলেও পাচ্ছে এইটুকু অংশ। দেন জাস্ট ইমেজ ট্যাবল, ইমেজ ডিটেলস যেটা আছে তাকে ডিসপ্লে ট্যাবল সেল এবং ডিসপ্লে কি ট্যাবল সেল ভার্টিক্যাল লাইন মিডল, ওকে, সেন্টার্ড। তো এবার এটাকে আমার অপাসিটি দিতে হবে যাতে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, এবং অপাসিটিটা কত পার্সেন্ট, 90% অপাসিটি আছে। এখন 90% অপাসিটি যদি আমি এটাতে দেই, ইমেজ হোভার যাকে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, হ্যাঁ যাকে ব্যাকগ্রাউন্ড দিয়েছি তাকে তো অপাসিটি দিব, আমি দিলাম 90%, আমার কন্টেন্ট অপাসিটি পাচ্ছে। হুম, বোঝা যাচ্ছে না? কন্টেন্ট অপাসিটি পাচ্ছে এখন। আচ্ছা এখানে কন্টেন্ট অপাসিটি পাচ্ছে না কারণ এটা আলাদা করে ডিসপ্লে করা আছে, সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রে আমার সমস্যা নেই, মাঝে মধ্যে আমি যখন কোনো একটা ডিপকে অপাসিটি দিব, আমার ডিপের মধ্যে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কিন্তু অপাসিটি পেয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বিফোর আফটার, বিফোর আফটার ইউজ করতে হবে। আচ্ছা আমি এখানে অপাসিটি দিলাম 0.9, মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে হিসাবটা একটু বলি। এখানে সাপোজ এখানে যদি আমি বলি এই ডিবে দিয়ে দিলাম, এডিবি কি আছে ফিচার এরিয়া, এবং ফিচার এরিয়া যখন আমি অপাসিটি দিব, অ্যাকচুয়ালি আরো কমাই দিলাম, দেখেন কন্টেন্ট পাচ্ছে, অপাসিটি কিন্তু কন্টেন্টও পাচ্ছে। এখানেও মূলত কন্টেন্টটা পাচ্ছে, আই হোপ কন্টেন্টটা পাচ্ছে, অপাসিটি অনেক কম বিদায় বোঝা যাচ্ছে না পাওয়ার কথা।
হ্যাঁ দেখছেন অপাসিটি কিন্তু পাচ্ছে। কন্টেন্ট জাস্ট এটা সাদা কালার প্লাস অপাসিটিটা অনেক কম, দ্যাটস ওয়াই বোঝাচ্ছে না। অন্য কালার হইলে বোঝা যেত যে কন্টেন্টের মাঝখান দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা শো করছে। তো এনিওয়ে এই ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু নর্মালি আমি যখন এরিয়া থেকে যে ডিবে এরিয়া ডিবে অপাসিটি দিব, সেটা কি পুরো এরিয়ার মধ্যে যতগুলো কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্টে পেয়ে যাবে। সেক্ষেত্রে যদি এটাকে অ্যাভয়েড করতে চান তাহলে যেটা করতে হবে, বিফোর আফটার করে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া লাগবে। বিফোর আফটার করে ব্যাকগ্রাউন্ড দেওয়াটা মানে আমার মনে হয় না ইম্পসিবল কিছু। জাস্ট যেহেতু ইমেজ কভার 100% দেওয়াই আছে, এর বিফোর কেও 100% উইথ 100% হাইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এনিওয়ে এবার এটাকে আমি কাজ করব হচ্ছে যখন হোভার হবে তখন শো করবে, কি যখন হোভার হবে ঠিক তখন শো করবে। তো আমি ইমেজ এটাকে কি করব, এটা অনেকভাবে করা যায়। ডিসপ্লে নান, ঠিক আছে, ডিসপ্লে নান, আমি ডিসপ্লে নান করলাম। যখন অ্যাস ইমেজ হোভার হবে, অ্যাস ইমেজ ডিপটা যখন হোভার করবে তখন ইমেজ হোভার ডিপটা কি হবে, ডিসপ্লে ব্লক হবে। এটা এইভাবে করা যায়, নরমালি নাই, ঠিক আছে, এভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ইমেজের নিচে ইয়া আছে একটা কালি স্পেস, দ্যাটস ওয়াই। আচ্ছা এই উইডটা কত জানো, আমরা একটু ইয়া করি। এই যে ইমেজের নিচেরটা কি হচ্ছে রেশিও অনুযায়ী এটাকে ইয়া করতেছে, সমস্যা নেই। এটা যখন আমরা কি করব ক্রস ব্রাউজার কম্পাটিবিলিটির জন্য জাস্ট এইচটিএমএল ট্যাগ গুলাকে রিসেট করব, তখন এগুলা ঠিক হয়ে যাবে। এনিওয়ে এবার এটাকে আমরা একটু ইফেক্ট দিয়ে করি। হ্যাঁ ডিসপ্লে ব্লক নান এটা কেমন তেমন ভালো দেখাচ্ছে না, আমরা একটু ইফেক্ট দিয়ে করি। ডিসপ্লে নান দিয়ে না করে সেটাকে করে হচ্ছে, এটাকে আমি করলাম ওভারফ্লো হিডেন। নরমালি কি আমার ডিপটাকে করলাম ওভারফ্লো হিডেন এবং একে লেফট থেকে আমি বেশি দূরে নিয়ে গেলাম, এবং যখন হোভার হবে তখন লেফট থেকে 0 পিক্সেলে আসবে। আর আমি একটা করে ট্রানজিশন দেই, ট্রানজিশন আমি দিলাম লেফট ইজ, দেখা যাক কি হয়। এটা একটা ইফেক্ট হয়, এটা চাইতে সুন্দর হবে যদি ট্রান্সফর্ম দিয়ে করি। 0 আমরা ট্রান্সফর্ম দিয়ে করি তাহলে বেটার। ট্রান্সফর্ম স্কেল ট্রানজিশন, ঠিক আছে সমস্যা নেই। ট্রান্সফর্ম স্কেল 0, নরমালি কি ট্রান্সফর্ম 0 থাকবে। আর এখানে এসে ট্রান্সফর্ম যখন হোভার হবে ট্রান্সফর্ম 1 হবে। ইফেক্ট এখন ঠিক আছে। এনিওয়ে এটা একটা জাস্ট ইফেক্ট কিভাবে কাজ করছে সেটা বোঝানোর জন্য করলাম। এটা কি করতেছে এখানে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্মকে আমি কি বলছি আপনাদেরকে, নরমালি বলছি ট্রান্সফর্ম যেটা করে সেটা হচ্ছে কি সে আমি হোভার দিলাম না, এখানে ট্রান্সফর্মও দিলাম না। এবার দেখেন ট্রান্সফর্ম কি করছে, কিভাবে কাজ করছে। ইমেজ হোভার, আমি এই ডিপটাকে ট্রান্সফর্ম দিব। ট্রান্সফর্ম দিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছুই করা যায়, যেমন রোটেট, ডিগ্রি অনুযায়ী রোটেট করেন, আমি রোটেট করতে পারছি পারছি না। আবার স্কিউ, রোটেট এক্স আবার ওয়াই আছে। এক্স হচ্ছে জাস্ট এক্স অথবা এক্স, আরটা হচ্ছে কি ওয়াই। এক্স অথবা যদিও বা রোটেটটা শো করছে না, আমি যদি ইমেজ ওভার এটা ওভার তো হিডেনটা অফ করে দিই তাও দেখাচ্ছে না অবশ্য। আচ্ছা যাক সমস্যা নাই। ওয়াই, রোটেট ওয়াই,
এখন ওয়াই অক্ষ বরাবর, জাস্ট ওয়াই অক্ষ। এনিওয়ে এই রোটেটটা বোঝা যাচ্ছে না যদিও বা। এবার আসি স্কিউ, স্কিউটা বোঝা যাবে। স্কিউ এক্স, এক্স অক্ষ বরাবর স্কিউ আমি 30 ডিগ্রি দিলাম, এটা হচ্ছে স্কিউ। এটার আবার ওয়াই আছে যেটা উপরে নিচে, ঠিক আছে। আবার আপনার স্কেল, স্কেল হচ্ছে ওই কন্টেন্টটুকুর সাইজ ইনক্রিজ ডিক্রিজ করার জন্য। যেমন 0 হচ্ছে সে একদম 0 নাই, 1 হচ্ছে 100%। এরপর আপনি 1.2 দেন, 1.5 দিলে সেটা কি বেশি হবে, 2 দিলে এটা ডাবল হবে। যে মূলত তার সাইজ যতটুকু তার ডাবল হচ্ছে কি 2 দিলে হচ্ছে। তো আমি যেটা করছি নর্মালি সে 1 থাকবে, নর্মালি কি সে 1 থাকবে। আর যখন হোভার হবে তখন কি হবে, নর্মালি সে স্কেল থাকবে 0-তে, সরি যখন হোভার হবে তখন 1 হবে, স্কেল 1। এবার আমি এটা বোঝাই ট্রানজিশনটা কিভাবে কাজ করছে। এখন থেকে ধুমধাম চলে আসছে। এবার আমি ট্রানজিশন দিয়ে এটাকে একটা টাইমিং ফাংশন যুক্ত করব। এটাতে কি করব, একটা টাইম যুক্ত করব যে এত সময় ধরে এই ট্রান্সফর্মটা কাজ করবে। তো ট্রানজিশনের অ্যাকচুয়ালি প্যারামিটার হচ্ছে 4টা। ট্রানজিশনের প্যারামিটার হচ্ছে কি 4টা। ট্রানজিশন প্যারামিটার, ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমার ট্রানজিশন প্রপার্টি, আমি কোন প্রপার্টিটাকে ট্রানজিশন করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমার প্রপার্টি হচ্ছে ট্রান্সফর্ম। আমি ট্রান্সফর্ম এভাবেও দিতে পারি, অথবা আমরা সরাসরি লিখতে পারি যে অল, আই মিন অল ইজ বেটার, ঠিক আছে, অল ইজ বেটার। এনিওয়ে অল দিলাম, তারপর হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশনটা কি পরিমাণ, কত সেকেন্ড বা কত মিলি সেকেন্ড সময় ধরে কাজ করবে, ঠিক আছে। সাপোজ আমি দিলাম 10s, 10 সেকেন্ড। তারপর হচ্ছে ট্রানজিশনের টাইমিং ফাংশন, টাইমিং ফাংশন বলতে অ্যাকচুয়ালি এটা কিভাবে যাবে, মানে সাপোজ কিছু কিছু অ্যানিমেশন আছে ধাম করে স্পিডলি শুরু হয়ে আবার স্লোলি গেল, আরটা কিছু আছে স্লোলি শুরু হয়েছে স্পিডলি শেষ হয়েছে, আর কিছু আছে এটা অ্যাকচুয়ালি আপনি নিজের মতো করেও আবার সাজাতে পারেন। সেক্ষেত্রে একটা গ্রাফ পেপারের প্রয়োজন হবে। যাই, তো কিছু ফাংশন অলরেডি সিএসএস ক্রিয়েট করে দিছে, যেমন ইজ, হ্যাঁ, তারপর হচ্ছে ইজ ইন, শুরুটা ইজ হবে, ইন হবে, আরটা হচ্ছে ইজ আউট, ইজিলি আউট হবে, আরটা হচ্ছে ইজ ইন আউট, আরটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার হচ্ছে একদম নর্মালি জাস্ট সমান্তরালে যাবে। তো আমি ইজটা ইউজ করলাম। দেন এরপর হচ্ছে ট্রানজিশন প্রপার্টি কি, একটা হচ্ছে ডিউরেশন, একটা হচ্ছে টাইমিং ফাংশন, আরেকটা হচ্ছে আপনার ডিলে, ডিলে। সো অ্যাকচুয়ালি আমি কনফিউজ হয়ে গেছি, এটা ডিলে নাকি এটা ডিলে। সো আমি 10 সেকেন্ড ডিলে হিসেবে দিলাম, আই হোপ এটা ডিলে হবে। এখন দেখেন কি হয়, হোভার করছি 10 সেকেন্ড ধরে, এটা কি হচ্ছে 10 সেকেন্ড ধরে কিন্তু ট্রানজিশনটা ট্রান্সফর্মটা হচ্ছে 10 সেকেন্ড ধরে। আর এটা যদি আমি 10 সেকেন্ড করি, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ডিউরেশন, এটা হচ্ছে ডিলে, ট্রানজিশন ডিলে, কত সেকেন্ড পর আসবে। এনিওয়ে আমি এটাকে আরো বাড়াই দিলাম 100, 10 সেকেন্ড পর শুরু হবে কাউন্ট। শুরু হলে বোঝা যাবে না, কারণ আমি 100 সেকেন্ড দিয়েছি হচ্ছে ডিউরেশন, সে শুরু হয়েছে, আস্তে 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 100 সেকেন্ডে কমপ্লিট হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রানজিশন। তো এখানে কি বলছে, এটা এটা হতে থাক, আমরা এটা দেখতে থাকি। তো এটা হচ্ছে কি, আমি কোন অ্যাকচুয়ালি কোনটাকে ট্রানজিশন দিব, ট্রানজিশন প্রপার্টি আমি অল দিলাম, নো প্রবলেম। এরপর হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন কি ডিউরেশন, তারপর হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন, অ্যানিমেশন টাইমিং ফাংশন বলতে পারেন। এরপর হচ্ছে ট্রানজিশন ডিলে, ট্রানজিশনটা কত সেকেন্ড সময় পর শুরু হবে। এটা কি চলে গেছে, আমি এটা অ্যাকচুয়ালি ট্রানজিশন ডিউরেশন আমি 3 দিলাম, এন্ড ট্রানজিশন ডিউরেশন আমি 1 দিলাম, 0.2। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যানিমেশন, ট্রানজিশন এবং ট্রান্সফর্মের কাজ। এরপর আমাদের পরের সেকশনে চলে আসি। পরের সেকশন কি,
হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। ওইটা হচ্ছে মাউসের মুভটাকে আপনাকে কি করতে হবে, কাউন্ট করতে হবে আগে। মাউসের মুভটাকে যদি রিসিভ করতে পারেন তাহলে ইফেক্টটাকে দেওয়া যাবে। এটাকে আপনি সেকশনে আসি, কন্টাক্ট আস, এই সেকশনটা, এবং কন্টাক্ট আছে যেটা আছে সেটা হচ্ছে একটা ফর্ম, এবং পুরো এরিয়া জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপর আবার ওভারলে আছে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু ওভারলে আছে। এই কালারটা হচ্ছে ওভারলে, একটা অপাসিটি দেওয়া 90%। তারপর হচ্ছে আমার ইমেজটা, তারপর এর উপরে হচ্ছে আমার কন্টেন্ট। সো এখন যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এরিয়াতে দিব, কিন্তু ওভারলে এরিয়াতে দেওয়া যাবে না, কারণ ওভারলে এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আলাদা, তাই না? তো আমরা যেটা করব, প্রথমে ইমেজটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার সেই ইমেজ, এবং ইমেজটাকে, পুরো ইমেজটাকে নিয়ে নিলাম। সেভ, আমি দিলাম হচ্ছে ফুটার বিজি, এটাই দিলাম। তো আমার মার্কআপ কন্টাক্ট এরিয়া, কন্টাক্ট এরিয়া obviously প্যাডিং থাকবে 40 পিক্সেল, 0 পিক্সেল, এন্ড ব্যাকগ্রাউন্ড URL img/footerbg, নো রিপিট, কোনো রিপিট হবে না। স্ক্রলটা কি ব্যাকগ্রাউন্ড পজিশন, এখানে কিন্তু একসাথে আমি লিখতেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট। স্ক্রল হচ্ছে 0 0, অথবা আমি সেন্টার সেন্টার দিয়ে দিই তাহলে বেটার। এটা মিন্স বুঝেন তো না, সেন্টার সেন্টার আমি তো প্রথম ক্লাসে ম্যাপে বলছি। সেন্টার সেন্টার, স্ক্রল টপ লেফট, রাইট লেফট, এভাবে কি বোঝাচ্ছে এগুলা বুঝেন তো? অফকোর্স, আই হোপ বুঝেন। না বুঝলে বলবেন, কেউ যদি না বুঝেন অবশ্যই বলবেন আরেকবার। এনিওয়ে, ব্যাক পজিশন, সেন্টার সেন্টার, অ্যাকচুয়ালি আমি এখান থেকে দেখাই। দেখেন ইমেজটা এবং ইমেজের পজিশনিংটা দেখেন। এই ইমেজের সেন্টার কোনটা? এই অংশ সেন্টার, টপ বটম সেন্টার এটা, লেফট রাইট ও সেন্টার এটা। দ্যাট মিন্স পজিশন সেন্টার সেন্টার, টপ বটম সেন্টার, লেফট রাইট সেন্টার। এখন দেখেন সে টপ বটম সেন্টার, লেফট রাইট সেন্টার থেকে শুরু হয়ে চারপাশে যতটুকু দেখানোর দরকার ঠিক ততটুকু দেখাচ্ছে। আমি যদি বলি যে পজিশন 0 0 0, টপ বটম 0 দিয়েছি, 0, সে কি করছে? লেফট থেকে 0, টপ থেকে 0 থেকে শুরু হয়ে নিচের দিকে যতটুকু যাওয়া দরকার ঠিক ওভাবে দেখাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? ইমেজের পজিশনিংটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে। এখন দেখেন ইমেজের টপ টপ হচ্ছে এটা, লেফট 0 এটা, টপ 0 এটা, তাই না? তাহলে এই কর্নার থেকে শুরু হয়ে যতটুকু আমার ডিপটা দেখা, ডিপের মধ্যে ইমেজটা যাবে ঠিক ততটুকু দেখাচ্ছে, তারপর শেষ, আর কিছু দেখাচ্ছে না। এখন আমি যদি বলি সেন্টার থেকে, তাহলে কি হয়? ব্যাপারটা সেন্টার থেকে শুরু হয়ে যতটুকু চারপাশে দেখানো দরকার ঠিক ওভাবে দেখানো হয়। তো এভাবে অনেক কিছু আছে, যেমন টপ রাইট, আবার হচ্ছে বটম রাইট, আরটা হচ্ছে বটম লেফট, টপ লেফট, এরকম হয়। আরটা হচ্ছে সেন্টার সেন্টার, ঠিক আছে? আবার এটা হবে না লেফট রাইট, এটা হবে না, সে কনফিউজ হয়ে যাবে লেফট রাইট মিন্স, ঠিক আছে? সো এটা হচ্ছে সেন্টার সেন্টার। এখন ওভারলে নিয়ে আসতে হবে। এখন কি আনতে হবে? ওভারলে নিয়ে আনতে হবে। আমি ওভারলে আনার জন্য এটাকে যেহেতু বিফোর আফটার করে আমি ওভারলে নিয়ে আসবো, সেহেতু কন্টাক্ট এরিয়াকে করলাম পজিশন রিলেটিভ, এবং কন্টাক্ট এরিয়ার একটা বিফোর নিলাম, বিফোর। তো বিফোর এর ফার্স্ট শর্ত হচ্ছে তাকে অবশ্যই কন্টেন্ট দেওয়া লাগবে, আমি দিয়ে নিলাম। তারপর পজিশন অ্যাবসলিউট, আমি যেহেতু এরিয়ার সমান একটা কি চাচ্ছি, বিফোর চাচ্ছি। এবার দিলাম হাইট 100%, এরিয়ার সমান, ওয়েট 100%, সেটা কি এরিয়ার সমান। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালারটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। এবং অপোসিটি হচ্ছে 90%, অপোসিটি 0.9। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড আসছে। যেহেতু পজিশন, আমরা পজিশন অ্যাবসলিউট করেছি, অবশ্যই তাকে একটা ডিরেকশন দিতে হবে, টপ থেকে 0, লেফট থেকে 0, আদারওয়াইজ সে প্যাডিং এর পর থেকে শুরু হবে, ঠিক আছে? টপ থেকে 0, লেফট থেকে 0 দিলাম, কি হলো? আমার ওই ডিপ থেকে পুরাটা কভার করলো, কিন্তু
আমার কন্টেন্ট গুলা সে বিফোরের নিচে চলে গেছে। এখন আমি যদি বিফোরের নিচে থেকে এগুলাকে উপরে আনতে চাই, অবশ্যই আমরা অনেক ওয়েতে করতে পারি। এখন এই ওয়েতে হয় কিনা দেখি। বিফোর কে জেট ইন্ডেক্স মাইনাস করে সে কি করবে, একদম ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে, কারণ এরিয়ার বাইরে চলে গেছে। তো আমি এটাকে এখন করবো যেটা, সেটা হচ্ছে বিফোর এর মধ্যে যে সেকশন টাইটেল এবং কন্টাক্ট আছে এই দুইটাকে ইন্ডিভিজুয়ালি কি করব, জেড ইন্ডেক্স দিয়ে উপরে নিয়ে আসবো। তো ফার্স্ট আমি সরাসরি সেকশন টাইটেলকে দিই। সেকশন টাইটেল, যদি বা সেকশন টাইটেল উপরে নেওয়া আছে ক্লাস, থাক এখানে করি। সেকশন টাইটেল প্লাস কি আছে, কন্টাক্ট একটা ক্লাস আছে, তাকে জেড ইন্ডেক্স কি করব, আমি দিলাম উপরে 1, মানে কি সে বিফোরের উপরে আছে, বিফোরে কি উপরে আসবে। এখন দেখেন সে আসে নাই, কারণ কি জেড ইন্ডেক্স অবশ্যই পজিশন নিয়ে কাজ করে। সো পজিশন রিলেটিভ, এবার কি এবার আসছে, এবার আসছে। এবার এই যে কালারটা H1 এর কালার এবং এর কালার কি হবে, হোয়াইট হবে। এর কালার ঠিক আছে, এর কালার ঠিক আছে, এর কালারটা হোয়াইট হবে। তো কন্ট্রাক্ট এরিয়ার মধ্যে আমি কি করব, কন্ট্যাক্ট এরিয়ার মধ্যে যেই সেকশন টাইটেল H1 আছে, কন্ট্যাক্ট এরিয়ার মধ্যে স্পেস, দেন সেকশন টাইটেল একটা ডিভ আছে, তার মধ্যে কি আছে H1, সেই সেকশন টাইটেল H1 টাকে কি করব, কালার হোয়াইট করব। সো এই নেস্টেড এর বিষয়টা বুঝতে পারছেন? মানে আমরা কি করি, সিএসএস এর মধ্যেও কিন্তু নেস্টেড করতে পারি ক্লাস ডিভ এর মাধ্যমে। এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড, তাদের মধ্যে কি একটা জেনারেশন গ্যাপ আছে, আমি সেকেন্ড ক্লাসে বলছি। আর একই ডিভের যদি দুইটা ক্লাস হয়, তাদেরকে যদি নেস্টেড করার প্রয়োজন হয়, তারা কি হবে, উইথাউট স্পেস তারা কি পাশাপাশি থাকবে। তো এটা হলো, এখন আমার কালারটা আসলো। এরপর এবার আমি এটাকে কি করব, স্টাইলাইজ করব। যেমন কন্ট্যাক্টের স্টাইল করব হচ্ছে, আমি কন্ট্যাক্টের একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দিই, সাপোজ 50%, মার্জিন 0 অটো। 50% কতটুকু দেখায় অ্যাকচুয়ালি আগে একটু দেখে নিই। হ্যাঁ 50% এটা ঠিক আছে। আমি 50% মার্জিন 0 অটো দিছি এই জন্যই, কারণ উইডথ দিলে অবশ্যই তাকে সেন্টার করার জন্য মার্জিন 0 অটো দেওয়া লাগবে। এখন কন্ট্রাক্টে আমার কি কি আছে, ইনপুট টাইপ, কন্ট্রাক্টে আছে ইনপুট টাইপ ট্যাক্স, ইনপুট টাইপ ইমেল, টেক্সট এরিয়া, ঠিক আছে। এবার সিএসএস এর মাধ্যমে আমি কিভাবে ইনপুট টাইপ টেক্সট, ইমেল, টেক্সট এরিয়া এগুলোকে আলাদাভাবে কি করতে পারবো, রিসিভ করতে পারবো। অবশ্যই ইনপুট একটা ট্যাগ, আমরা সিএসএস এর মাধ্যমে ইনপুটটাকে কল করলে কি আমি ওটাকে কি করতে পারবো, রিসিভ করতে পারবো। কিন্তু সাপোজ এখানে আমার কয়টা ইনপুট টাইপ আছে, একটা ইনপুট টাইপ টেক্সট আছে, আবার ইনপুট টাইপ ইমেল আছে। এখন আমি কোনো ক্লাস বা কোনো কি দিই নাই, আইডি দিই নাই। এখন আমি চাচ্ছি ইনপুট টাইপ টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড হবে, ইমেলের একটা ব্যাকগ্রাউন্ড হবে। সেক্ষেত্রে আলাদাভাবে কিভাবে রিসিভ করবো, অ্যাট্রিবিউটের মাধ্যমে। টাইপ আছে না, টাইপটা কি, টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো এর একটা ভ্যালু আছে। তো আমরা সিএসএস এ 3 তে আরটা পাওয়ার হচ্ছে, সে তার অ্যাট্রিবিউটের মাধ্যমেও কিন্তু আমরা কি সিলেক্ট করতে পারি। তো সাপোজ আমি ইনপুট টাইপ টেক্সটটাকে সিলেক্ট করব, তাহলে লেখা সিস্টেমটা হচ্ছে ইনপুট থার্ড ব্র্যাকেট, তার মধ্যে টাইপ ইকুয়াল টেক্সট, ঠিক আছে। এটা হচ্ছে কি ইনপুট টাইপ টেক্সটটাকে সিলেক্ট করলাম। আমি যদি ইনপুট টাইপ ইমেলটাকে সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে হবে, ইমেল, ঠিক আছে। সো এখন আমি আসি, প্রত্যেকটা ইনপুট টাইপ যা আছে, ইনপুট টাইপ টেক্সট, আরটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল, আমি একসাথে লিখতেছি। আরটা হচ্ছে টেক্সট এরিয়া, এই তিনটার একই স্টাইল। তো উইথ 100% বর্ডার সবগুলো কি তিনটার একই স্টাইল, সেজন্য আমি তিনটা একসাথে লিখলাম এবং তিনটা একসাথে স্টাইল দিব। এটা বাদ দিলাম, আচ্ছা এটা থাক, সমস্যা নেই। আমি তিনটার একসাথে স্টাইল দিই। যেমন বর্ডার কি, আমি বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট কালার, এবং প্যাডিং 10 পিক্সেল, মার্জিন বটম 15 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড নান, সবকিছু পেল। এরপর কালার
কালার হচ্ছে হোয়াইট, উইথ অবশ্যই উইথ 100%, উইথ কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি উইথ 100% হবে, তারা কি নিচে নিচে চলে আসছে। এরপর হবে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, গোল করার জন্য 4-5টা, ঠিক আছে। এখন আমি কালার গুলো অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি। কালারটা হচ্ছে এটা মূলত, কালার এটা, ফন্ট কালারও এটা, হ্যাঁ ঠিক আছে। এটা কি হলো, ইউর নেম, ইউর ইমেইল, মেসেজ সবকিছু কি আমার পেয়েছে টেক্সট। এরপর আমি ফন্টের সাইজটা একটু দিয়ে দিই, 15 পিক্সেল, ফন্ট ফ্যামিলি ল্যাটো রেগুলার, সাইজ হচ্ছে কি 15 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে, আমি ফন্ট ওয়েট যদি বা এখানে ফন্ট ওয়েট দেওয়া লাগছে না তারপরেও দিয়ে দিলাম, ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার। ওকে, এটা হচ্ছে আমার ফর্ম। এরপর এখানে আমার এখানে একটা স্টাইল আছে, সেটা হচ্ছে আহ, এই হচ্ছে আমার ফিক্স, এ হচ্ছে এক্স বক্স, এ হচ্ছে এস বাটন, দুইটা আমরা আলাদা আলাদা কি করেছি, ডিপ করে নিয়েছি। একটা হচ্ছে এস চেক বক্স, আরটা হচ্ছে এস সাবমিট মেবি, নাকি বাটন, এস বাটন, আমি এস বাটন। এই দুইটাকে কি করব এখন, এই দুইটাকে আমার একটা উইড দিতে হবে অবশ্যই। একটা হচ্ছে ফ্লোট লেফট, একটা হচ্ছে ফ্লোট রাইট, অলরেডি তারা পেয়েছে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট, এবং ফিক্স এটাও পেয়েছে। সো এটাকে যেটা করব উইথ 50% 50%। এখন দেখেন 50% 50% দিলে তো হচ্ছে না, এরা পুরোটা মিলে ডিপ নিয়েছে হচ্ছে কি এই যে এর একটু কম, তাই না, আমার এরিয়ার একটু কম। কিন্তু দেখেন আমার কন্টাক্ট, মূলত কন্টাক্ট হচ্ছে এটা, কন্টাক্ট কোনটা, যতটুকু আপনি হাইলাইট হচ্ছে ততটুকু, কিন্তু এর বাইরেও কিন্তু আমার ইনপুট টাইপটা চলে গেছে। কেন গেছে ইনপুট টাইপটা গেছে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্রস বাজারের কারণে। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আহ, আমি ফর্মটাকে একটা স্টাইল করে দেখি যে এর বাইরে যাতে না যায়। আহ, অনেক ওয়েতে করা যায়, আমি সরাসরি যদি বলি ওভারফ্লো হিডেন, তাহলে এর বাইরেটা শো করবে না, এটা দেখালে ভালো দেখাচ্ছে না। আমরা আরেকটা কাজ করি, উইথ 100% দিয়েছি না, ইনপুট টাইপ ইমেল উইথ 100%, ডিসপ্লে ব্লক, এবার ম্যাক্স উইথ 100%, তারপর বাইরে চলে গেছে। আচ্ছা, এর পরের কাজ এস বাটন, আমি এস চেকবক্স এস বাটন দুইটাকে আমি কি করলাম 100%, সরি 50%, 50% উইথ দিলাম যাতে কি দুইটা পুরোপুরি কি জায়গা দখল করে নেয়। এখন দেখেন ফ্লোট লেফট ফ্লোট রাইট এবং পুরোপুরি জায়গা দখল করে আছে, এবং ফিক্স অ্যাকচুয়ালি তারপর কেমন যেন উইয়ার্ড লাগছে। এস বাটনে কি কি আছে, এস বাটনে একটা ইনপুট টাইপ টেক্সট, এস বাটনকে স্টাইল করব না, আমি এটাকে স্টাইল করব, ইনপুট টাইপ সাবমিট, সাবমিট বর্ডার 1 পিক্সেল, border 1 pixel solid,
ব্যাকগ্রাউন্ড নান, তারপর কি টেক্সট লাইন সেন্টার, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, কালার হোয়াইট, প্যাডিং 8 পিক্সেল 12 পিক্সেল, আরো বাড়াই দিতে পারি, ওটাই এনাফ। এরপর যেটা করবো এস বাটন, যেটা আছে এস বাটন, টেক্সট লাইন রাইট, ঠিক আছে। আচ্ছা, এটা এই অবস্থায় আসবে কারণ ডিপটা এতটুকু, আমি এই ফিক্সিংটা পরে করছি। তারপর হচ্ছে এস সাবমিট, সরি চেকবক্স, চেকবক্সে কি আছে, ইনপুট টাইপ চেকবক্স আছে। ইনপুট টাইপ চেকবক্স যেটা আছে তার মার্জিন রাইট হবে। ইনপুট টাইপ চেকবক্স তার কিছুই হবে না, শুধুমাত্র মার্জিন রাইট 10 পিক্সেল দেওয়া যায়। ওকে, এরপর দেখেন এস চেকবক্সকে আমরা এটা সেন্টার করতে পারি, এর মধ্যে যদি সেন্টার করি তাহলে সুন্দর দেখাবে ব্যাপারটা। তো এস চেকবক্স যেটা আছে, এস চেকবক্স তাকে করলাম মার্জিন টপ 10 পিক্সেল। আমি আবার চেক করে নিই, মার্জিন টপ 10 পিক্সেল বরাবর সেন্টার, তাই না? বরাবর সেন্টার মনে হচ্ছে, সো ফাইন। এই হলো আমার কি কন্ট্যাক্ট ফর্ম, যদিও বা এটা এখনো ফিক্স হয় নাই, সমস্যা নেই, এটা পরের কোনো ক্লাসে করব। হ্যাঁ হ্যাঁ, ও এটাতে, হ্যাঁ এটাতে হচ্ছে কি একটা হোয়াইট কালার, তাই না? সো আমরা চেক বক্সকে কালারটা দিয়ে দিতে পারি, ডিভে যেহেতু টেক্সট হিসেবে আছে। অথবা আমরা যদি এটাকে লেভেল হিসেবে নেই, চেক বক্সের লেভেল কোথায়, এই যে এটা কি, এই টেক্সটটা কি এই ডিভের সাথে আছে না, এই ডিভের কালার দিয়ে দিলেই এটা কালার পেয়ে যাবে। আর এটাকে যদি আমি ইনপুটের লেভেল হিসেবে নেই তাহলে লেভেলকে ইন্ডিভিজুয়ালি দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট কি করলাম, ডিভকে আমি কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ও হ্যাঁ, স্টাইল করা যায়, সমস্যা নেই। এটাকে সিলেক্ট করার জন্য এটা হচ্ছে সিলেকশন অ্যাকচুয়ালি। পর ফুটার তো অবশ্যই ফুটার, জাস্ট নরমালি ফুটার, ফুটার এরিয়া, তারপর হচ্ছে ফ্লোর লেফট রাইট অলরেডি হয়ে আছে, জাস্ট ফুটার এরিয়াকে আমরা স্টাইল করি, প্যাডিং 15 পিক্সেল, 0 পিক্সেল, প্লাস কালার হচ্ছে এইটা, তারপর হচ্ছে ফুটার রাইটে হচ্ছে ফুটার রাইট, ফুটার এরিয়া, ফুটার রাইট, এই যে ফুটার রাইটে কিছু এ আছে, এগুলাকে সাজানো হবে, ব্যাকগ্রাউন্ড আছে তাদের, ফুটার রাইট এ, ফুটার রাইট এর মধ্যে আই আছে, জাস্ট সিম্পলি একটা উইডথ হাইট 45 পিক্সেল, হাইট 45 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, তারপর হচ্ছে কি টেক্সট লাইন সেন্টার, তারপর হচ্ছে কালার হোয়াইট, ডিসপ্লে টেবল, ইনলাইন টেবল। ইনলাইন টেবল কেন বলেন তো? হ্যাঁ, এগুলো সবগুলো একসাথে আছে। তারপর আইকেও করবো ডিসপ্লে টেবল, সেল, ভার্টিক্যাল লাইন, মিডল, আর কিছু আছে করার, ব্যাকগ্রাউন্ড কালার। এটা হয়ে গেল। এবার দেখেন কিন্তু প্যাডিং, নিচেরটা প্যাডিং পাচ্ছে না,
খেয়াল করছেন আপনারা উপরে প্যাডিং পেয়েছে কিন্তু নিচে পাচ্ছে না, কারণ এখানে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট হয়েছে কিন্তু ফিক্স ম্যাপে করা হয়নি। ফুটার এরিয়া, র্যাপার, ফুটার, দেখছেন ফিক্স করা হয় না, যার কারণে সে কি ফুটার এরিয়ার বাইরে আছে। দেখেন ফুটার এরিয়া হচ্ছে যেটা প্যাডিং সেটাই, আর বাকিগুলো হচ্ছে কি ফুটার এরিয়ার বাইরে চলে গেছে, যেহেতু কি ফিক্স করা হয় না। পজিশন রিলেটিভ যেহেতু নাই, সরি পজিশন রিলেটিভ বুঝছে, ওভারফ্লো হিডেন যেহেতু নাই, তো আমরা ওভারফ্লো হিডেনের পরিবর্তে যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে কি ফিক্সড, সেটা হচ্ছে বিফোর আফটার করে ক্লিয়ার বোথ ডিসপ্লে ট্যাবল এই টাইপের। এবার ঠিক আছে, প্যাডিং টপ প্যাডিং রাইট, এখন এটাকে সেন্টার করা লাগবে। তো এটাকে সেন্টার করার আগে যেটা করতে হবে, মার্জিন বটম যেটা আছে ফুটার লেফটে পি এর মার্জিন বটম, এই মার্জিন বটম কোথা থেকে পাচ্ছে, আমরা সর্বজনীন ভাবে পি এর মার্জিন বটম দিয়েছিলাম 10 পিক্সেল সেটা। তো নর্মালি যেটা করতে হবে সেটা হচ্ছে ফুটার লেফটে যে পি আছে, যে পিটা আছে তার মার্জিন বটম 0 করতে হবে। তারপর আমরা মার্জিন টপ দিয়ে কি নিচে নামাতে পারি, যতটুকু নিচে নামালে আমার সেন্টার হয়, এটা হচ্ছে পি মার্জিন টপ দিব। পি কে দেওয়া যায় অথবা পুরোপুরি ডিপ কে দেওয়া যায়, সেটা নির্ভর করছে আপনার উপর। আমি কি করলাম 12 পিক্সেল দিলাম সেন্টার করার জন্য, মার্জিন টপ 12 পিক্সেল। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এনিওয়ে আপনাদেরকে দেখানো হয়েছে হচ্ছে কিভাবে সিএসএস কাজ করে, কিভাবে এইচটিএমএল কাজ করে, এবং কিভাবে একটা লেআউট ডিজাইন করতে হয়, এবং মার্কআপটা লেআউটের সাথে ডিজাইন করার জন্য অ্যাকচুয়ালি মার্কআপটা কিভাবে করা উচিত। আমাদেরকে কিন্তু মার্কআপে যথেষ্ট পরিমাণ হেল্প করছে লেআউটটাকে সাজাতে। আমরা মার্কআপটা এমন ভাবে করেছি, এখন আমরা এভাবে কাউন্ট করতে পারি। মার্কআপটা এভাবে আছে যে ফার্স্ট একটা ডিভ, দেন সেকেন্ড একটা ডিভ, দেন থার্ড একটা ডিভ, দেন ফোর্থ, দেন এটা একটা ডিভ, দেন এরপর এটা। কিন্তু এটার মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এটা এটার মধ্যেই থাকে, এমন কোনো মার্কআপ নাই যেটা এর বাইরে থেকে আসছে। ঠিক আছে, এমন কোনো কন্টেন্ট নাই যেটা এই ডিভের বাইরে থেকে এখানে আসছে। তো ব্যাপারটা হচ্ছে মার্কআপ এমন ভাবে করতে হবে যাতে আপনার প্রেজেন্টেশনটা আপনি যখন সিএসএস করবেন তখন যাতে আপনার কাছে একদম সহজ হয়ে যায়। যেটা অ্যাকচুয়ালি যেমন এটা সাপোজ এটা এটা আমরা মার্কআপের বাইরে রেখেও কিন্তু এখানে আনা পসিবল, ঠিক আছে, সবগুলো সিএসএস এর মাধ্যমে। কিন্তু যদি মার্কআপটা সলিড হয় তাহলে স্টাইল করতে খুব সহজে স্টাইল হয়ে যাবে। কম সিএসএস লেখা মানে ভালো একটা সিএসএস কি স্টাইল পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত আপনাদের ক্লাস, এন্ড নেক্সট ক্লাসে আমরা সরাসরি বুটস্ট্র্যাপে চলে যাব। একটা ফ্রেমওয়ার্ক, কিভাবে ফ্রেমওয়ার্ক কাজ করে সেই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। ফ্রেমওয়ার্ক বলতে শুধুমাত্র বুটস্ট্র্যাপই কাজ করব আমরা।